বিসমিল্লাহির রহমানির রহিম। হিসাব বৃষ্টি অবস্থা সবার। আজকে আমরা তোমাদের ফিজিক্সের যে পদার্থবিজ্ঞানের যে 7টা অধ্যায় আছে সিলেবাস, শর্ট সিলেবাস অনুযায়ী আজকে আমরা সবগুলো অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ সৃজনশীল সমাধান করব। মানে এমন ভাবে সমাধান করব যেন পরীক্ষায় ঘুরে পেঁচে আসলেও তোমরা সমাধান করতে পারো, যেন একটা পূর্ণাঙ্গ A+-এর জন্য প্রস্তুতি নিতে পারো মাত্র আধা ঘন্টা থেকে 1 ঘন্টার এই ভিডিওতে। দেখো, আমরা এখানে দেখা পাচ্ছি আমাদের সিলেবাসে কতগুলো অধ্যায় আছে। এখানে ভৌতরাশি ও পরিমাপ, যেটা আমরা শুধু MCQ জানি। গতি থেকে আমাদের সৃজনশীল আসবে মাস্ট। বল, এগুলা থেকে প্রত্যেকটা থেকে সৃজনশীল আসবে, তাহলে আমরা প্রত্যেকটা থেকেই ভালো মতো বুঝে বুঝে পড়বো। 1 নম্বরে পড়বো হলো গতি। দেখো, গতি আমাদের এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ সৃজনশীল আমরা এখানে তুলছি, যেটা এসএসসি 2023, 24 এবং 25 বোর্ডে আসছিল একই টাইপের সৃজনশীল। দেখো, আমরা যখন গতি টাইপের সৃজনশীলটা করবো, গতির আগে একটু বেসিকটা শিখে নিই। গতি অধ্যায়ের তিনটা সূত্র আমরা মনে রাখবো। কি কি? এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, বুঝছো? এবং এস ইকুয়াল টু ভিটি। এটা কখন ইউজ করব এখন বলতেছি। আরেকটা সূত্র, এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। ঠিক আছে এটা। দেখো, এখানে তিনটা সূত্র লিখছি। এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এটা কখন ইউজ করবো আমরা? এটা করবো যখন আমাদের ত্বরণের মান দেওয়া থাকবে। 1 নম্বরটা যখন ইউজ করবো, এটা যখন ত্বরণের মান দেওয়া থাকবে তখন আমরা ইউজ করব। এখন এটা হলো যখন সমবেগের কথা বলবে এস ইকুয়াল টু ভিটি, তখন সেটা আমরা ইউজ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। কি অবস্থা সবার? আজকে আমরা তোমাদের পদার্থ বিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা তোমাদের সম্পূর্ণ অধ্যায়গুলো ওয়ান শট আকারে তুলে ধরবো এখানে। দেখো, আমরা 1 নম্বরে যে কাজটা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। কি অবস্থা সবার? আজকে আমরা তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ের সম্পূর্ণ বইটা একদম শেষ করে দিব। সৃজনশীলগুলো কিভাবে তোমরা করতে পারবে এবং কোনো কিছু যদি তোমরা কমন না পাও কিভাবে করবে, এই ট্রিকটাও শিখাই দিব। দেখো, আমরা এখানে দেখা পাচ্ছি আমাদের দ্বিতীয় অধ্যায় থেকে সৃজনশীল আসে মাস্ট। আমরা জানি গতি, এখান থেকে সৃজনশীল আসে না, ভৌত রাশি শুধু এমসিকিউর জন্য। এখান থেকে দ্বিতীয় অধ্যায় থেকে এই যে পরবর্তী যে কয়টা অধ্যায় আছে প্রত্যেকটা থেকে সৃজনশীল আসবে মাস্ট। তাহলে আমরা দ্বিতীয় অধ্যায়টা আগে লক্ষ্য করি। দ্বিতীয় অধ্যায় হলো গতি। গতি অধ্যায়ের আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ এখানে প্রশ্ন উঠাইছি। দেখো, যেটা এসএসসি বোর্ড 2023, 24, 25 সালে আসছিল, সেম প্রশ্ন। দেখো, আমরা এখন কি করব? প্রথম এখানে দেখো, গণক প্রশ্ন লক্ষ্য করো, বলছে প্রথম 15 সেকেন্ডে মোট দূরত্ব কত। আগে এখন আমরা উদ্দীপকের দিকে খেয়াল করব। একটি গাড়ি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে সমবেগে ত্বরণ নিয়ে 10 সেকেন্ডে 20 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করে। এরপর একই বেগে 5 সেকেন্ড চলে, পরে ঋণাত্মক ত্বরণে 4 সেকেন্ড থেমে যায়। জিনিসটা বুঝছো? না বুঝলে সমস্যা নেই, আমি বুঝাই দিচ্ছি। দেখো, যখন এই টাইপের কোনো উদ্দীপক থাকবে, যদি না বুঝতে পারো তাহলে একটা কাজ করবে, রাফ, সবার সবার শেষের পৃষ্ঠায় রাফ লেখে ওখানে রাফ করবে। দেখো, এটা মনে করো গাড়ি। এটা গাড়ি স্থির অবস্থা, বলছে কি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে। স্থির অবস্থা থেকে মানে কি? এখন এখানে স্থির আছে, স্থির মানে কি? আদিবেগ। আদিবেগ কত হবে? 0 মিটার পার সেকেন্ড। বুঝতে পারছো? স্থির যেহেতু বলছে, আমাদেরকে বলে দিছে। এখন এটা মনে করো রাস্তা। এটা রাস্তা। এটা রাস্তা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে ত্বরণ নিয়ে, সমবেগে ত্বরণ নিয়ে 10 সেকেন্ডে 20 মিটার পার সেকেন্ড বেগে যায়। তারপরে গাড়িটা মনে করো এখানে আসছে, এখানে গাড়িটা আসছে, এখানে আসছে গাড়িটা। এখানে যাইতে তার কত 10 সেকেন্ড সময় লাগে। এখানে যাইতে তার কত সময় লাগে? টি ইকুয়াল টু 10 সেকেন্ড। 10 সেকেন্ড সময় লাগে। এবং বেগ কত সেখানে? এখানে ভি ইকুয়াল টু 20 মিটার পার সেকেন্ড। আর এখানে একটা কিন্তু ত্বরণ আছে, এখানে একটা ত্বরণ। ত্বরণটা আমরা জানি না, ওই জন্য হোয়াট দিলাম। কেন? এটা পরে বের করে নিতে পারবো আমরা। দেখো, যেহেতু বলা আছে যে সমবেগে ত্বরণ নিয়ে, সেক্ষেত্রে এখানে কিন্তু একটা ত্বরণের মান পাওয়া যাবে। সেটা এখানে প্রশ্ন মাধ্যমে বোঝা যাচ্ছে। এটা আমরা পরে আবার একটু এক্সপ্লেন করতেছি। তারপরে দেখো, ঋণাত্মক ত্বরণে, তারপরে হ্যাঁ, এইটাই পরে এরপর একই বেগে 5 সেকেন্ডে চলে। তার মানে আবার সে গাড়িটা যায়, একই বেগে যায় কত? 5 সেকেন্ড বেগ, সরি, একই বেগে 5 সেকেন্ড চলে। তার মানে কি? এখানে টি এর মানটা হলো 5 সেকেন্ড। এবং বেগ কি? ভি ইকুয়াল টু কত? ভি ইকুয়াল টু, যেহেতু একই, তাহলে 20 মিটার পার সেকেন্ড
বেগ, বুঝতে পারছো? তারপর গাড়িটা 4 সেকেন্ড পর থেমে যায়, তার মানে গাড়িটা আবার যায়, যাওয়ার পরে এই জায়গায় যায়, থেমে যায়, তার মানে টি এর মান এখানে কত, লাস্টে টি এর মান কত, 4 সেকেন্ড, থেমে যায় যেহেতু। এখন গ নম্বর প্রশ্নটা লক্ষ্য করো, প্রথম 15 সেকেন্ডে মোট দূরত্ব কত, 15 সেকেন্ডে। এখন আমরা 15 সেকেন্ডের ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি, প্রথমে 10 সেকেন্ডে 20 মিটার পার সেকেন্ড বেগে যায়, এরপর 5 সেকেন্ড আর কি সমবেগে যায়, 5 সেকেন্ড একই বেগে চলে, একই বেগে চলে মানে কি বোঝায়, সমবেগে যাবে 5 সেকেন্ড। তাহলে আমরা আগে 10 সেকেন্ডে নির্ণয় করি, 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। 10 সেকেন্ডের ক্ষেত্রে এস ইকুয়াল টু, এটা সূত্র ব্যবহার করবো, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। কেন এই সূত্রটা ব্যবহার করব আমি এখনই বলতেছি। দেখো, আমাদেরকে বলছে সমবেগের ত্বরণ, ত্বরণ তার মানে ত্বরণ রিলেটেড, ত্বরণ আছে, ত্বরণ আছে স্মরণের সাথে, এমন সূত্র হলো গতির, এই যে এটা এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, যেটা ত্বরণের সাথে গতির সম্পর্ক রয়েছে স্মরণের। তাহলে আমরা এখানে মানগুলো বসাই দিই। ইউ ইউ এর মান কত পাইলাম, আদিবেগ কত, 0, এবং 10 সেকেন্ড, তাহলে 10 বসাই দিলাম, এই যে হাফ বসাই দিলাম। এখানে আমাদের এ এর মান জানা নাই, এর মানটা স্কিপ করে আমরা এখন টি এর মানটা বসাই দিলাম, 10-এর উপর স্কয়ার। এখন দেখো, এখন আমরা মান নির্ণয় করব। যেহেতু আমাদের এ এর মান জানা নাই, এ এর মান কিভাবে নির্ণয় করতে পারি, এ মানে কি, এ মানে হলো ত্বরণ, ইকুয়াল টু ভি মাইনাস ইউ, এটা কিন্তু আলাদা পার্ট, এই ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, এটা হলো ত্বরণের সূত্র। ভি ভি এর মান কত, ভি এর মান হলো, এখানে দেখো 20 মিটার পার সেকেন্ড। কেন 20 মিটার পার সেকেন্ড, কারণ আমরা তো শুধু 10 সেকেন্ডে এটা নির্ণয় করতেছি, 10 সেকেন্ডে তার শেষ বেগ কত ছিল, 20 মিটার পার সেকেন্ড। তাহলে ভি হলো 20, এবং আদিবেগ ইউ মানে কত, শূন্য, কেন, স্থির অবস্থা থেকে যায়, এবং টি টি হলো 10 সেকেন্ড, তাই 10 সেকেন্ড দিলাম। তাহলে 20-কে যদি আমরা 10 দ্বারা ভাগ করে, আসা হলো 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমাদের এখানে এর মান কত, 2, এটা যদি ক্যালকুলেশন করি 2 তাহলে এখানে আসে হলো আমাদের 100 মিটার। এটা কি বেরোলো, এটা বেরোলো 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এখন আমরা পরবর্তী যে 5 সেকেন্ডে একই বেগে চলে, এটার দূরত্ব নির্ণয় করব। তার মানে কি, একই বেগে, একই বেগে মানে কি বোঝায় বললাম তো, সমবেগে। সমবেগের সূত্র কি, এস ইকুয়াল টু ভিটি, কি এটা পড়ো নাই তোমরা, এস ইকুয়াল টু ভিটি, এটা কি সমবেগের সূত্র। দেখো, তাহলে পরবর্তী এখানে দেখলাম ছোট করে, পরবর্তী 5 সেকেন্ডে কত, পরবর্তী 5 সেকেন্ডে এস, এটাকে S1 দিব আমরা, তাহলে এটা সুবিধা হবে, S2 ইকুয়াল টু V2। ভি এর মান 20 এবং টি এর মান কত, 5, তাহলে ক্যালকুলেশন করলে আসে হলো 10, 5 × 10, তাহলে আসে হলো, এই যে আমাদের 100 মিটার আসলো, এখানেও, এখানে 100 মিটার। তাহলে 15 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব কত, S1 প্লাস S2 ইকুয়াল টু 100 যোগ করলে হয় হলো কত, 200 মিটার। তোমরা বাংলাটা সুন্দর করে লিখে দিবা, আমার এখানে যেহেতু জায়গা হচ্ছে না, আমি এই জন্য তোমাদেরকে ডিরেক্ট বুঝাই দিচ্ছি, হাতে খুবই সময় কম তোমাদের, তোমরা প্র্যাকটিস করবা বেশি বেশি। এবার আমরা ঘ নম্বরটা সমাধান করি। ঘ নম্বরটা লক্ষ্য করো, ঘ নম্বরটা বলছে পুরো যাত্রায় গড় বেগ নির্ণয় করো। আচ্ছা, গড় বেগ কি, তোমরা কি কখনো গড় বেগ জানো, যে গড় বেগ জিনিসটা কি? গড় বেগ জিনিসটা যেহেতু নির্ণয় করতে বলছে, আমরা আগে দেখি গড় বেগটা কি। গড় বেগ, এই যে গড় বেগ, গড় বেগের কিন্তু একটা সূত্র আছে, সূত্র না, গড় বেগের ওইটা মূলত এরকমই, যে গড় বেগ হলো মোট দূরত্ব, সূত্রই আর কি। মোট দূরত্ব ভাগ মোট কত, মোট সময়, ওখানে বুঝতে পারবা। তার মানে কি, এখানে মোট দূরত্ব বলতে এই গাড়িটা আর কি একদম স্থির অবস্থা থেকে একদম থামা পর্যন্ত কত দূর গেছে, সেটা হলো তার দূরত্ব, মোট দূরত্ব। এবং মোট সময়, সে কতক্ষণ চলছে এখান থেকে এবং শুরু থেকে শেষ পর্যন্ত যে সময়টা, সেটা এখানে বসাইতে হবে। তার মানে আমরা যদি ঘ নম্বর থেকে আমরা ঘ নম্বরটা যেটা করবো, ঘ নম্বর থেকে কিন্তু আমরা মেলা কিছু মান পাইছি। দেখো, 15 সেকেন্ডে, 15 সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব কত ছিল, আমরা গ থেকে কি পাইছি, 15 সেকেন্ড, 15 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 200 মিটার। তাহলে এখন দেখো, আমরা কিন্তু 15 সেকেন্ড বলতে আমাদের কিন্তু সবগুলোর মানে মোট, যেহেতু আগে সময়টা করি, সময়টা নির্ণয় করি, কতক্ষণ সে চলছে, সময়ে কত দূরত্ব নির্ণয় করি, ওটা নির্ণয় করবো। এখন দেখো, আমরা হচ্ছে এই 5 সেকেন্ড পর্যন্ত বসি, পরে কিন্তু 4 সেকেন্ডে কত দূরত্ব যাবে সেটা কিন্তু আমরা নির্ণয় করিনি।
এখন আমরা লিখবো হলো পরবর্তী 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, মানে গাড়িটা যে থামবে, থামার পর পূর্ববর্তী অবস্থায় 4 সেকেন্ডে সে চলে। তাহলে এই দূরত্বটাকে আমরা যদি ধরি S3, যেহেতু ওগুলাকে S1 S2 ধরছিলাম, এটাকে S3 ধরলাম। তাহলে দেখো, এখন আমরা সরণ S3 সূত্র যেটা ব্যবহার করব, তোমাদেরকে ভালো মতো আরেকবার বুঝাই দিই। যখন আমাদের ত্বরণের কথা বলা থাকবে, দেখো আমাদের এখানে সমবেগের ত্বরণ বলা ছিল, সেই জন্য আমরা ইউজ করছি হলো S equal to UT প্লাস হাফ এ টি স্কয়ার। যখন সমবেগ ছিল মানে একই বেগে গেছে, তখন S equal to VT ইউজ করছি। যখন ঋণাত্মক ত্বরণে 4 সেকেন্ডে থেমে যায়, যখন কিছু ঋণাত্মক ত্বরণে থেমে যায়, যদি থেমে যায় বলা যায়, মানে থেমে যায় কথাটা আসে উদ্দীপকে, তার মানে আমাদেরকে এটা ব্যবহার করতে হবে, S equal to U প্লাস V ডিভাইডেড বাই 2 ইন্টু টি, এটা। তাহলে দেখো, এখন আমরা কোনটা ইউজ করব, এখন আমরা ইউজ করবো হলো তৃতীয় নম্বর সমীকরণটা। কেন? সাধারণত থেমে যায়, থেমে যাওয়ার ক্ষেত্রে সরণের সূত্র হলো এটা। তাহলে S3 ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। দেখো, ইউ ইউ মানে কি? ইউ আদিবেগ। মানে আদিবেগ কোনটা আমরা আদিবেগ ধরবো? শূন্য। শূন্য তো আদিবেগ ধরা যাবে না, কেন আমি বলো আর কি। দেখো, লক্ষ্য করো, আমরা কি দেখলাম এখানে? দেখলাম সমবেগে ত্বরণ নিয়ে 10 সেকেন্ডে 20 মিটার যায়, তারপর একই বেগে 5 সেকেন্ড চলে। তার মানে বুঝতেছো, একই বেগে বলতে কি, এই 20 মিটার পার সেকেন্ড বেগেই 5 সেকেন্ড চলে। পরে ঋণাত্মক ত্বরণ, ঋণাত্মক ত্বরণ কখন চালু হয়? যখন 20 মিটার পার সেকেন্ডটা থেকেই শুরু হয়। তার মানে আমাদের আদিবেগ কত? আদিবেগ হলো 20 মিটার পার সেকেন্ড প্লাস ভি। ভি মানে কি? শেষ বেগ। শেষ বেগ মানে কি? গাড়িটা তখন থেমে যায়, থেমে যাওয়া মানে কি? শূন্য। এবং টু, আর এখানে কত আসে? টি। টি মানে কি? এই যে 4 সেকেন্ড এখানে বলে দিছে, এটা হলো আমাদের 4 সেকেন্ড। 20 20 ভাগ 2, তার মানে কত আসে? 20 থেকে 2 ভাগ করলে আসে হলো 10। 10 আর 4 গুণ করলে আসে হলো 40 মিটার। 40 মিটার। তাহলে আমাদের মোট দূরত্ব কত? অতএব মোট দূরত্ব, আমাদের কিন্তু ম্যাথ শেষ হয়নি এখনো। মোট দূরত্ব কত বের হইলো? আগের ছিল 200 আর এখন হলো 40, তাহলে মোট দূরত্ব 240 মিটার। এখন দেখো, আমি একটু মিশাই দিলাম এটা, তোমাদের খাতায় তোমরা সাইডে সাইড নোট দিয়ে সুন্দর করে এটা লিখবে। এখন দেখো, গড়বেগ যেটা, এটা আমরা এখানে মানটা বসাই দিব। গড়বেগের ক্ষেত্রে আমি কি বললাম? উপরে হলো মোট দূরত্ব, মোট দূরত্ব কত বেরোলো আমাদের? 240, তার উপরে 240 বসাই দিলাম। মোট সময়, মোট সময়টা আমরা এখন কিভাবে বসাবো? দেখো, 10 সেকেন্ড, তারপরে চলে হলো 5 সেকেন্ড, 10 5 15, 15 4 19 সেকেন্ড। 19 সেকেন্ড। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি কত আসে? 240 ডিভাইডেড বাই 19, 12.63। 12.63। যেহেতু গড় বেগ বলছে, বেগের একক কি? মিটার পার সেকেন্ড। বুঝতে পারছো? খুব ইজি না? খুব ইজি। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবে। এখন আমরা বল যে চ্যাপ্টারটি রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, এখান থেকে প্রতিবার সৃজনশীল আসবেই, এবারও আসবেই। দেখো, খুবই গুরুত্বপূর্ণ সৃজনশীল দেখা এখানে। একটি 5 কেজি ভরের বস্তু একটি মসৃণ তলে স্থির অবস্থায় ছিল। এর উপর 20 নিউটন বল প্রয়োগ করা হলে বস্তুটি চলতে শুরু করে এবং বাধা দানকারী বল 5 নিউটন বলা আছে। এখন আমরা যদি গ নম্বর প্রশ্নটা লক্ষ্য করি, দেখো কতবার বোর্ডে আসছে। গ নম্বর প্রশ্নটা লক্ষ্য করো, গ নম্বর প্রশ্নটাতে কি বলছে? গ নম্বর প্রশ্নে বলছে বস্তুটির ত্বরণ নির্ণয় করো। ত্বরণ নির্ণয়ের সূত্র কি জানি আমরা? আমরা জানি কি? আমরা জানি, একটু সাইডে লিখি, আমরা কি জানি নিচে লিখি, হ্যাঁ। এফ ইকুয়াল টু, আমরা জানি এফ ইকুয়াল টু এম এ। তাহলে ত্বরণ নির্ণয়ের ক্ষেত্রে সূত্র কি? এ ইকুয়াল টু এফ বাই এম। তার মানে আমাদেরকে এফ এর মানটা জানতে হবে। দেখো, এখানে এফ এর মান কিন্তু দুইটা দেওয়া আছে। একটা হলো 20 নিউটন বল প্রয়োগ করছে, মানে এখন আমরা দেখো এখানে প্রয়োগ করছে 20 নিউটন বল এবং বাধা দানকারী বল 5 নিউটন। এখন আমরা হচ্ছে কার্যকর বল, মানে যেটা আমরা মূল পাবো সেটাকে নির্ণয় করি। দেখো, এখানে লিখবা আমরা জানি, সংক্ষেপে লিখলাম আমরা জানি। আমরা জানি কি? এখানে লিখবা কার্যকারী বল, কার্যকারী কার্যকারী বল ইকুয়াল টু প্রযুক্ত বল, প্রযুক্ত বল মাইনাস কি? বাধা দানকারী বল, বাধা দানকারী
বল। এখন যেটা করবা দেখো, আমরা নির্ণয় করব কি, কার্যকারী বল। কার্যকারী বল যেহেতু নির্ণয় করব, কেন কার্যকারী বল নির্ণয় করব, যেটা আমাদের কাজ হয়েছে সেটা নির্ণয় করতে হবে। এখানে কিন্তু অনেকগুলো বল দেওয়া আছে, তুমি ধরতে পারবে না যে কোনটা নির্ণয়, কোনটা আমরা এখানে ব্যবহার করব। অবশ্যই আমাদের ব্যবহার করতে হবে হলো কার্যকারী বল। প্রযুক্ত বল 20 নিউটন, তাহলে 20 নিউটন এখানে দিয়ে দিলাম। এবং আমাদের দেখো এখানে বাধা দানকারী বল 5 নিউটন, তাই 5 নিউটন। এখন অনেকে বলতে আর মাইনাস কেন দিলাম, এটা হলো সূত্রের মাইনাস। সূত্র বলতে কি, এটা হলো একটা তোমার সমীকরণের মতো। এটা হলো এটা এরকমই হয়। কেননা হবে হলো, এখানে দেখো প্রযুক্ত বল যেটা আছে সেটা বাধা পাওয়ার কারণে কিন্তু তোমার মূল যে কার্যকর যেটা কাজ হচ্ছে শুধু অতটুকু পাবো শুধু। 20 - 5 15, এখানে 15। তাহলে দেখো এখানে আমরা মানটা বসাই দিই। এফ এফ এর মান কত, তাহলে এফ এর মান হলো 15। এবং এম এর মান কত, এম এর মান 5 কেজি দেওয়া আছে, তাহলে 5। তাহলে কত আসে, তাহলে 5 × 3 = 15, 10 মিটার/সেকেন্ড স্কয়ার। খুব ইজি না, বুঝতে পারছো? এখন দেখো ঘ নম্বর প্রশ্নটা যদি লক্ষ্য করো, ঘ নম্বর প্রশ্নটা তোমরা হয়তো বা মুখোমুখি করতে পারবা। দেখো ঘ নম্বর প্রশ্নে কি বলছে, ঘ নম্বর প্রশ্নে বলছে 10 সেকেন্ডে বস্তুটির বেগ নির্ণয় করো। এখন আমাদেরকে বেগ নির্ণয় করতে বলছে। বেগের ক্ষেত্রে কোন সূত্রটা ব্যবহার করবা, দেখো আমাদের কিন্তু আমরা গ থেকে কি পেলাম, গ থেকে আমরা পেয়েছি a = 3 মিটার/সেকেন্ড স্কয়ার, এটা ত্বরণটা পাই গেছি আমরা গ থেকে। এবং আমাদের এম এর মানও কিন্তু দেওয়া আছে। এখন আমরা যে কাজটা করব, দেখবো আমরা আমরা কি জানি, আমরা যদি বেগ নির্ণয় করতে বলছি, যেহেতু আমরা শর্টকাট সূত্রটা ব্যবহার করি, v = u+at। 10 সেকেন্ডে বস্তুটি বেগ নির্ণয় করো। সেই জন্য আমাদের যেহেতু সময় এবং আমাদের ত্বরণ জানা আছে, সেহেতু আমরা এই সূত্রটা ব্যবহার করলাম। এবং আমাদেরকে বলে দেওয়া আছে, উদ্দীপকে যদি লক্ষ্য করো, যে একটি মসৃণ তলে স্থির অবস্থায়, এই স্থির, এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। স্থির, স্থির মানে কি, আদিবেগ কি তার 0 মিটার/সেকেন্ড। তাহলে আমরা মানটা ব্যবহার করে ফেলাই, 0 প্লাস এর মান কত, 3। এবং টি এর মান কত পাইছি, এখানে টি এ 10 সেকেন্ড বলে দিছে। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি, 3×10 = 30, তাহলে হলো 30 মিটার/সেকেন্ড। আশা করি বুঝতে পারছো, খুবই ইজি। যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবা, কেননা লক্ষ্য করো এখন আমরা তোমাদের কাজ ক্ষমতা সত্যি খুবই গুরুত্বপূর্ণ একটা সেশন নিয়ে হাজির হয়েছি। দেখো এটা তোমরা যদি লক্ষ্য করো, যে প্রত্যেকবার বোর্ডে যদি খেয়াল করে দেখো, বিভব শক্তি এবং শক্তি সংরক্ষিত হলো কি হলো না, এই নিয়ে কিন্তু তোমরা ঝামেলায় পড়ো। আমি আশা করি যে আর ঝামেলা কখনো হবে না। দেখো গ নম্বর প্রশ্নে বলো, একটা উদ্দীপকটা যখন খেয়াল করবা, একটি 2 কেজি ভরের বস্তু মাটি থেকে 5 মিটার উচ্চতায় তোলা হলো, এরপর ছেড়ে দেওয়া হলো। মাটিতে পড়ার আগে বেগ 10 মিটার/সেকেন্ড। সরি, এখানে একটা মান দেওয়া নাই, সেটা উদ্দীপকে ছিল কি, জি এর মান দেওয়া ছিল হলো 10 মিটার/সেকেন্ড স্কয়ার। এটা হলো জি এর মান দেওয়া ছিল, আমি তুলিনি। এখন দেখো বিভব শক্তি কত, বিভব শক্তি মানে কি, অনেকে জানো না বিভব শক্তি কি। বিভব শক্তি W = mgh, এটা হলো সূত্র। এম এর মান কত, এম এর মান হলো 2। জি এর মান কত, জি এর মান 10 ইন্টু হাইট কত দেওয়া আছে, 5 মিটার। অবশ্যই তুমি সাইড নোটে লিখবা, তাহলে শিক্ষকটা বুঝতে সুবিধা হবে। এবং তোমার খাতাটা যখন দেখবে, প্রপারলি ভাববে যে ছাত্রটা ভালো গুছাই লিখছে, অবশ্যই মার্ক বেশি দেওয়ার চেষ্টা করবে। তাহলে এটা দিয়ে 5×10, 10×10 = 100। তাহলে কত হয়, অবশ্যই কি দিবা, জুল। জুল কিন্তু দিতেই হবে, শক্তির একক জুল। এখন আমরা গ করলাম, এবার আমরা ঘ নম্বরটা করি। ঘ নম্বরটা খুবই ইজি, খুবই তাড়াতাড়ি। বস্তুটি পড়ার আগে দেখাও যে শক্তি সংরক্ষিত থাকে। এখন দেখো, আমরা কিন্তু যখন শক্তি সংরক্ষিত থাকে বুঝাবে, তার মানে কি বুঝাবে, তার বিভব শক্তি এবং গতিশক্তি সমান হইলেই তার শক্তি সংরক্ষিত থাকে, তাই তো। বিভব শক্তি এবং গতিশক্তি, এখানে যেহেতু আমরা বিভব শক্তি বের করে ফেলেছি গয়, এবার আমরা গতিশক্তিটা ব্যবহার করি। গতিশক্তি, গতিশক্তি, গতিশক্তিকে প্রকাশ করা হয় কি দ্বারা, = 1/2 mv²। এখানে দেখো এম এর মানটা বসাই দিই, 2 কেজি, তাহলে 2, 2 2 কাটা চলে যায়, ওটা পরে হিসাব করি। ভি এর উপর স্কয়ার মানে কত, 10 এর উপর স্কয়ার। দেখো এখানে কিন্তু 10 মিটার/সেকেন্ড বেগ, মাটিতে পড়ার আগে বেগটা দেওয়া আছে। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি আসে কত, 100 জুল। তাহলে তোমরা যদি লক্ষ্য করো, যে বিভব, এটা হলো বিভব শক্তি, বিভব শক্তি, এটা আবার কি, এটা বিভব শক্তি, এটা বিভব শক্তি আর এটা গতিশক্তি। বিভব শক্তি আর গতিশক্তি সমান হয়ে গেছে, তার মানে কি, গতিশক্তি, শক্তি সংরক্ষিত হয়েছে। এটাই আমাদের অ্যান্সার।
এখন আমরা তোমাদের পঞ্চম অধ্যায়, যেটা আর কি তোমাদের বইয়ের ভাষায় সপ্তম অধ্যায়, কিন্তু সিলেবাস অনুযায়ী সপ্তম অধ্যায়, পঞ্চম অধ্যায় সরি, শব্দ ও তরঙ্গ খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। সেটা একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিসের সমাধান করব। দেখো, উদ্দীপকে বলা আছে একটি তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে 2 মিটার, কম্পাঙ্ক দেওয়া আছে এবং একটা মাধ্যমে চলে, কিছু দূরে একজন ব্যক্তি প্রতিধ্বনি শুনতে পায় 0.4 সেকেন্ড পর। এখন আমাদেরকে সেই হিসাবে বলছে তরঙ্গ নম্বরে তরঙ্গের বেগ কত। নম্বরটা আমরা আগে সমাধান করি। তরঙ্গের বেগ, আমরা তরঙ্গের বেগের সূত্র জানি কি, ভিকাল টু এফ ল্যামডা। এখানে এফ কি, এফ হলো তরঙ্গ কম্পাঙ্ক। তরঙ্গ কম্পাঙ্ক কত দেওয়া আছে, 5, তাহলে 5। এবং ল্যামডা, ল্যামডার মান কত, ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্যের মান কত দেওয়া আছে, 2 মিটার। খেয়াল করো, অবশ্যই তোমরা যখন এগুলা অঙ্ক করবা সবকিছুর মান কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেওয়া নাও থাকতে পারে, তোমাদেরকে বের করে নিতে হবে। দেখো এখানে 5×10 মিটার পার সেকেন্ড, এটা আমাদের অ্যান্সার খুব ইজি হয়ে গেল। এবার আমরা ঘ নম্বরটা সমাধান করি। ঘ নম্বরটাতে দেখো, প্রতিধ্বনি শোনার ন্যূনতম দূরত্ব কত। ন্যূনতম বানানটা আমরা হয়তো একটু বলেছি, সেটা বাদ দাও। ন্যূনতম দূরত্ব যখনই বলবে তখন কি করবা, এস ইকুয়াল টু ভিটি ভাগ 2 দিবা। কেন 2 দিলাম, আমরা কি সবাই সবসময় জানতাম না এস ইকুয়াল টু ভিটি? 2 দেওয়ার কারণ মূলত একটাই, যে ন্যূনতম শোনার প্রতিধ্বনি, প্রতিধ্বনি মানে কি বুঝে, একটা শব্দ আমার কাছ থেকে এখানে বাড়ি খায় আবার আমার কাছে আসলো, তার মানে দূরত্বটা কিন্তু 2 বার হইলো। সেক্ষেত্রে আমরা এখানে ওই জন্য 2 দিয়ে ভাগ দিয়ে দিই, তাহলে শুধু আমরা একটা ডিস্টেন্স পাই, মানে এখান থেকে এত দূর হচ্ছে একটা ডিস্টেন্স পাবো যদি 2 দ্বারা ভাগ দিই। আর 2 দ্বারা ভাগ না দিলে এখানে যাবে এবং আসবে সেই সম্পূর্ণ দূরত্বটা ক্যালকুলেশন হয়। আশা করি বুঝতে পারছি। এস ইকুয়াল টু ভিটি, এখানে ভি এর মান কত, ভি এর মান আমরা গ থেকে পাইছি কত, 10। 10 বসাই দিলাম। এবং টি, টি এর মান কত বসাবো, যেহেতু লোকটা 0.4 সেকেন্ড পরে শুনতে পায়, তাহলে এটা বসাই দিই। 0.4 সেকেন্ড পরে শুনতে পায়, কোনটা লেখে না ব্যাপারটা, তাহলে এখানে হয় 2। তাহলে এখানে কাটাকাটি যায়, উপরে থাকে 5, 5 এবং 0.4, 5 × 0.4, তাহলে হয় হলো 2 মিটার। এটাই হলো আমাদের অ্যান্সার। প্রতিধ্বনি শোনার ন্যূনতম দূরত্ব হলো 2 মিটার। আমি আশা করি তোমরা ক্লাসটা সম্পূর্ণ বুঝতে পারছো। এবং আমি একটা কথা বলে দিই, আলোর প্রতিফলন নিয়ে আমার চ্যানেলে আগে থেকেই ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে চেক করে নিতে পারো। এই ক্লাসটা যদি আমি এখন করাতে যাই, আমাকে ওই একই নিয়মে করাইতে হবে। অতক্ষণ সময় নষ্ট না করে তোমরা যদি একটু ব্যাক করে কষ্ট করে আমার চ্যানেলের ভিতরে ঢুকে আসে দেখতে পারো। এবং স্থির তড়িতের বিষয়টাও হলো একই, আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তুমি একটু কষ্ট করে পিছনে প্লেলিস্টটা চেক করলেই হবে। দেখো আমি তোমাকে আরেকটা জিনিস বলে দিই, যে আলোর প্রতিফলনের ক্ষেত্রে তোমরা কি করবা, ওখানে যে তোমাদের 6টা ওই যে অবতল দর্পণ এবং উত্তল দর্পণ এবং কিছু সূত্র আছে। ওয়ান, এখানে আছে হলো কত, 1 এফ, হ্যাঁ 1 F = 1 V+1 U, এই সূত্রটা অবশ্যই মাস্ট বি তোমরা ভালো মতো দেখবা, আমার ক্লাসে দেওয়া আছে। এবং স্থির তড়িতের ক্ষেত্রে যে কাজটা হয়, স্থির তড়িতের ক্ষেত্রে একটা খুবই গুরুত্বপূর্ণ সূত্র কি, F = K × Q1 Q2 / D²। এখানে তোমাদের Q1 কিছু কিছু মান দেওয়া থাকবে এবং কুলম্ব মান দেওয়া থাকবে এবং দূরত্বের মান দেওয়া থাকবে, তোমাদেরকে বল নির্ণয় করতে বলবে। আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমরা অবশ্যই চেক করো। এখন প্রায় রাত 3টা বাজে গেছে, আমার জন্য একটু কষ্ট হয়ে যাবে। যারা চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। আল্লাহ হাফেজ, সবার জন্য শুভকামনা।